প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার ছেলে মেহমেদ আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। একটা বিষয় আপনাদের সাথে আবারও শেয়ার করতে আসছি, সেটা হচ্ছে টাকা গণনা। টাকা গণনার বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে, আমরা জানি আহ, আমাদের মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য আমরা যেই জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে টাকা। টাকার বিষয়টা হচ্ছে, আমরা এই টাকা ব্যবহারে আমরা একটু সচেতন এবং সতর্ক হওয়া প্রয়োজন আমি মনে করছি। সেটা হচ্ছে, আমরা জানি টাকা গণনা, আল্লাহ রাসূল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে টাকা গুণে দেওয়া এবং গুণে নেওয়া সুন্নাত। কিন্তু আমরা, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, সেটা হচ্ছে, আমরা যখন কোনো লোককে টাকা পয়সা আমরা দিই, কোনো দোকানদারকে দিই, বা আমরা কোনো মার্কেটে কেনাকাটা করতে যাই, তখন আমরা টাকা দিই, তখন দোকানদাররা গণে নেয়। কিন্তু কিছু ক্ষেত্রে এমন হয় যে আমরা, যিনি আহ, ক্রেতা যিনি ক্রেতা, বিক্রেতার কাছে ওই ব্যক্তি পছন্দনীয় মানুষ, কাছের মানুষ, আপন মানুষ। অনেক সময় দেখা গেছে আমরা আহ, বিশ্বাসের উপর বলি যে ভাই টাকা গোনা লাগবে না, কিন্তু আম, ক্রেতা বলে যে ভাই টাকাটা গুনে নেন, গুনে রাখেন। কিন্তু দোকানদারের বিক্রেতা, যিনি তার ওই ক্রেতার প্রতি বিশ্বাস ভালোবাসার কারণে তিনি বলেন যে গোনা লাগবে না, আপনি তো আর কম দিবেন না। সেক্ষেত্রে তিনি আর গনে টাকাটা রাখেন না। কিন্তু পরক্ষণে যখন হয়তো কোনো কারণে হোক বা এমনি এমনি ওই টাকাটা গণনা করেন, তখন সেক্ষেত্রে যে সেখানে কম হয়ে যায়। আর তখন তিনি তার প্রতি একটা বিরূপ মন্তব্য করেন, বা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে ভাইকে আমি বা বোনকে আমি বিশ্বাস করি, ভালো জানি, কিন্তু উনি আমাকে টাকা কম দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, এরকমও হয় যে যিনি টাকা দিয়েছেন তিনি জানেন যে এখানে এত টাকা আছে, কোনো কারণবশত, সঙ্গত কারণে হয়তো ওনার বাসায় সেই টাকা থেকে কিছু টাকা হয়তো বাসার সদস্যরা খরচ করেছেন, বা তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনি টাকা নিয়ে আসছেন যে এখানে 50,000 টাকার একটা বান্ডিল আছে। সেক্ষেত্রে তিনি আর টাকা গোনা লাগবে এটা মনে করেন না। কিন্তু পরক্ষণে যখন আলোচনা করেন, তখন হয়তো জানতে পারেন যে না, এই বান্ডিল থেকে বা এই টাকা থেকে, এই অংশ এখান থেকে কিছু টাকা খরচ করা হয়েছে বাসায়। তখন সেটা মিটমাট হয়ে যায়, উনি আবার দোকানে ফেরত দিয়ে দেন দোকানদারকে। কিন্তু আমার ক্ষেত্রে আমি নিজে একটা এরকম একটা সমস্যায় পড়েছি। এমন এক ভাই আমাদের সাথে লেনদেন করেন, ওনার কোটি কোটি টাকার ব্যবসা, এবং উনি কোনোভাবেই কম দেওয়ার মানুষ নয়। উনি কোনোভাবেই একটা পয়সা কম দেবেন না। তো উনি মেবি, আমার মনে হয় আমাকে তিনি 3.5 লাখ টাকা দিয়েছিলেন একটা কাজে। কিন্তু আমার হঠাৎ করে একটু মনে হলো যে আমি টাকাগুলো একটু গুনে নিই। নর্মালি ওনার টাকা আমরা গুনি না, আমরা টাকাগুলো গুনে নিই না। ওনার টাকা উনি সবসময় দিয়ে যান, আমরা ওনাকে বিশ্বাস করি, ভালোবাসি, এবং উনি কোনোভাবে কম দেওয়ার মানুষ নয়। কিন্তু আমি চিন্তা করলাম যে একটু টাকাগুলো একটু গুনে দেখি। কিন্তু টাকাগুলো গুনতে গিয়ে দেখি যে একটা বান্ডিলে 5,000 টাকা নাই, 5,000 টাকা কম। পরে ওই ভাইকে ফোন দিয়ে জানানো হলো যে ভাইজান, আপনার এই একটা বান্ডিলে এরকম 5,000 টাকা কম। তো উনি প্রথমে আশ্চর্য হয়ে গেলেন যে টাকা তো কম হওয়ার কথা না। আসলে ওই টাকাটা হচ্ছে ওনার, উনি বড় বড় বিজনেসম্যান, ওনার ব্যবসা থেকে কিছু টাকায়, উনি ব্যবসার প্রতিষ্ঠান থেকে কিছু টাকা এনেছেন, ওনার বাসা থেকে কিছু টাকা এনেছেন। কিন্তু যখন উনি বাসায় ফোন দিলেন যে এই বান্ডিল থেকে কোনো টাকা বের হয়েছে কিনা, বাসা থেকে জানানো হলো যে কেউ টাকা বের করে না এখান থেকে। উনি দোকানের কর্মচারীদেরকে ফোন দিলেন যে তোমরা যে আমাকে টাকা দিয়েছো, ওইখানে একটা বান্ডিলে 5,000 টাকা কম, সেখানে কি কম আছে? দোকানের কর্মচারীরা বললেন যে না, সেখানে টাকা কম নয়, পুরো বান্ডিল।
কিন্তু সত্যি কথা হচ্ছে আসলেই টাকাতে এই বান্ডিলে কম ছিল। কিন্তু এখন বিষয় হচ্ছে কে এখানে এই বান্ডিল থেকে কে টাকা 5,000 বের করে রাখছে। এটা যখন ব্যাংক থেকে উঠে নিয়ে আসছে ব্যাংক থেকে কম আসছে, না দোকানের কর্মচারীরা কম দিয়েছে, না বাসা থেকে বের করে নিয়েছে। উনি এখন একটা বড় ধরনের একটা সমস্যায় পড়ে গেছেন যে এখন কাকে রেখে কাকে সন্দেহ করবে, কাকে বিশ্বাস করবে। পরক্ষণে উনি আমাদেরকে ফোন দিয়ে জানাইছেন যে ঠিক আছে আমি 5,000 টাকা দিয়ে দিব, কিন্তু আল্লাহ পাকে ভালো জানেন যে এখান থেকে টাকাটা আসলে কে বের করছে। এই জন্য এরকম সমস্যায় অনেকে পড়েন। টাকা গুনতে গিয়ে বিশ্বাসের কারণে আমরা টাকা গুনি না, পরক্ষণে যখন টাকা শেষ হয়ে যায়, টাকা গণনা হয়, তখন দেখা গেছে সেখানে টাকা কম হয়। কিছু কিছু জায়গায় এরকম এই টাকার জন্য আমার জানা মতে এরকম কয়েক জায়গায় টাকা নিয়ে ঝগড়াঝাটি হয়েছে টাকা কম নিয়ে। যিনি দিয়েছেন তিনি বলেছেন যে না আমার টাকা সব গণা টাকা, আমার টাকা কম নাই। যিনি টাকা গ্রহণ করেছেন তিনি বলতেছেন যে না আমি কাউকে টাকা দেই নাই, আমার সামনে টাকা গণনা করা হয়েছে, এখানে টাকা কম হয়েছে। তখন দুই পক্ষর ঝগড়া লেগে এক পর্যায়ে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায়, ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হয়ে যায়, এবং দীর্ঘদিনের তাদের যে ব্যবসায়িক সম্পর্ক সেটাও নষ্ট হয়ে যায়। তো আসলে এই টাকা গণনার বিষয়ে আমার মেসেজ হচ্ছে সবাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছেন যে টাকা গণনা সুন্নত। এবং কেন আমি আহ, গতকালকে এরকম উপলব্ধি করছি যে আসলে আল্লাহ পাক এবং আমাদের নবীজি যে টাকা গণনা সুন্নত, টাকা গণনার ব্যাপারে গুণে দেওয়ার জন্য এবং গুণে নেওয়ার জন্য তিনি তাকে দিয়েছেন, এটা আসলেই কত গুরুত্বপূর্ণ সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। অতএব সবার প্রতি অনুরোধ, সবাই টাকা গণনার সময় টাকা গুনে নেবেন, যত আপনজনই হোক। আবেগের কোনো জায়গা নাই ভাইয়া, এখানে আবেগ করতে গেলে আপনি লসে পড়বেন, সম্পর্ক নষ্ট হবে, বা সম্পর্ক ভেঙেই যাবে, ব্যবসাও নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সবার প্রতি অনুরোধ, টাকা দেওয়ার সময় এবং নেওয়ার সময় গুনে দিবেন, এবং যাকে দিবেন তিনিই যেন গুনে নেয়, এবং আপনি যখন গ্রহণ করবেন তখনও গুনে টাকাটা গ্রহণ করবেন। তাহলে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না, সম্পর্কও ভাঙবে না, সম্পর্কও ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো থাকবে। সর্বশেষ বলতে চাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কাটা গেছে না?